নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। একটা নতুন দিনের সূচনা আবার। তো আ এই কদিন আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক, অনেক ভালোবেসেছেন। তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমাকে সামনে থেকে না চিনেও আপনারা শুধুমাত্র আমার ইউটিউবে বন্ধু হয়ে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। আ মানে সবসময় সাপোর্ট বলতে তো সামনে থেকে এসে যে কিছু হেল্প সেটাকে বোঝায় না। সাপোর্ট বলতে আমরা আ মানে আপনারা যে আমাকে মেন্টালি সাপোর্ট করেছেন, উৎসাহ দিয়েছেন সেটাই বা কজন দেয়? সেটাই বা কজন এসে পাশে দাঁড়ায় বলুন তো আজকালকার দিনে? তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। সবাই এভাবেই পাশে থাকবেন। হয়তো আগের জন্মে কিছু ভালো কাজ করেছিলাম, তাই হয়তো এই জন্মে আপনাদের মতন কিছু বন্ধু পেয়েছি। যেখানে দেখবেন যে বাড়ির লোকও পাশে থাকে না, সেখানে কিছু বন্ধু আমাকে সবসময়ই মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে আজকে চলে এলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। খুব বেশি দেখাইনি ব্লগে আজকে। ওই আমি যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ওই পাউরুটির মধ্যে দিয়ে তার উপরে একটু চিজ ছড়িয়ে এটাকে ওই সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় বা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে। যেরকম আমাদের মিও আমরের বা যা দেখবেন যে জাস্ট বেক এইরকম জায়গায় যে প্যাটিসগুলো পাওয়া যেত না, চিকেন প্যাটিস ওইরকম টাইপের খেতে হয়। বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভাল লাগে খেতে। কিছুই না, একটা চিকেনের পুর বানিয়ে রাখবেন, তারপর পাউরুটিতে দিয়ে পাউরুটিটা এপিঠ-ওপিঠ ভালোভাবে সেঁকে নেবেন। ব্যাস হয়ে যাবে। আর প্যানেতে দিলেও গলে যায়, চিজটা গলে যায়। আমার কাছে এয়ার ফ্রায়ার ছিল বলে আমি এয়ার ফ্রায়ারে দিচ্ছিলাম। প্যানেতে দিলে তখন আপনাকে আরেকটা পাউরুটি দিতে হবে ওপরে, তারপরে পাউরুটিটা এপিঠ-ওপিঠ প্যানেতে সেঁকতে হবে। তাহলে মানে ওই গ্যাসেতে সেঁকতে হবে, তাহলে চিজটা গলে যাবে আর সুন্দর খেতে লাগবে। এটা বাচ্চাদের টিফিনে বা বড়দেরও সন্ধ্যেবেলার স্ন্যাক্সে খেতে ভীষণ ভালো লাগে। পেট ভরে যাওয়ার মতন একটা জিনিস। তো যেটা বলছিলাম যে সবার কাছে আমি অনেক, অনেক কৃতজ্ঞ আমাকে এতটা সাপোর্ট করে দেওয়ার জন্য। আর যারা নতুন বন্ধু আছেন, নতুন দর্শক আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা যারা দেখছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের পাশে আসে। মানে সরি, আপনাদের সামনে আসে। তো আমি এই দুদিন লাইভে এসেছিলাম। আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে লাইভে এসে। আ আমাকে সবসময় সাপোর্ট করে কিছু মানুষ, তাদের কাছে আমি অসংখ্য মানে ধন্যবাদ দিয়েও ছোট হয়ে যাবে। ধন্যবাদটা তাদের কাছে অনেক ছোট শব্দ হয়ে যাবে। তাদেরকে আমি অনেক, অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি আমার তরফ থেকে। ওখানে একটা দিদিভাই একটা কথা বলেছিল যে, আ যারা ভালো কাজ করে তাদেরকে ভগবান ঠিক ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। আ আ একদমই তাই, ঠিকই বলেছেন। আর আমাকে পরমা দাদাও একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে, আ যে ফলের আশা করো না, কাজ করে যাও, লক্ষ্যে ঠিক একদিন পৌঁছাবেই। একদমই তাই, ঠিকই বলেছেন। সত্যিই আমাদের ফলের আশা না করে এগিয়ে যাওয়া উচিত। এই যে তারপরে আমি রান্না-টান্না করে নিয়ে এখানে সিম্পল লাঞ্চ করে নিলাম। তারপরে ঠাকুর পুজো করে নিয়েছি আরকি ভাত খাওয়ার আগে, সেটা আমি পরে দেখালাম। এবার আবার একটা রান্না চাপিয়ে দিই। সেটা হচ্ছে আমি ওই একই, যেটা আমার খেতে ভাল লাগে, ছোলা বানাচ্ছিলাম। ছোলা না কি বলে এটাকে, চানা মসলা বলে নাকি ছোলে মসলা বলে, জানি না। যা হোক, এই দেখো এইটা ছিটকে গোটা জায়গাটা নোংরা হয়ে গেছিল, তাই আবার মুছে নিলাম। যদিও গরম আছে তাও মুছে নিলাম। এই রান্নাটা খেতে আমার খুব ভাল লাগে। উম এটা হচ্ছে যে ওই ফার্স্টে আমি জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম ভাজতে। তারপরে এবার এটা দিয়ে দেখা যাক, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই ঘুগনি বা ছোলা যেটাই বলুন সেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আপনাদের কার, কার এটা খেতে ভালো লাগে, কার, কার প্রিয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে?
আর একটা কথা বলছিলাম, হ্যাঁ, যেটা আমি আপনাদের প্রথম থেকেই বলে আসি যে নিজের সম্পর্কে আপনি যতটা কম জানাবেন মানুষকে ততটা ভালো থাকতে পারবেন। মানে ধরুন আপনি কি আপনি মানে কেমন মানুষ সেটা কাউকে এক্সপ্লেন করার দরকার নেই। যারা বোঝার তারা এমনিই বুঝবে, আর যারা বোঝার নয় তারা কোনো দিনও বুঝবে না। যাদেরকে আপনি তাদের জন্য আপনি আপনার সারা জীবনটা উৎসর্গ করে দিলেও তারা বুঝবে না, তারা সেই খুঁতটাই ধরে যাবে। সেটা আমি এখন বুঝতে পারি যে আমরা দেখবেন যাকে যত বেশি ভালোবাসি, যত তার জন্য বেশি করি, তাদের কাছ থেকেই আমাদের দিন শেষে বদনামটা জোটে কপালে আর কি। তবে এটা সবার ক্ষেত্রে বলবো না। কিছু, কিছু মেয়ের ভাগ্যই হয় ছোট থেকেই খারাপ, ছোট থেকেই স্ট্রাগল লাইফ। যেমন আমার অল্প বয়সেই বাবা চলে যায়। তো মানে ধরুন আজ থেকে ৫ বছর আগে তো গেছে, পা ৫ বছর আগে তো বাবা চলে গেছে। তো তারপর থেকে আমার স্ট্রাগল লাইফটা শুরু হয়েছে। বাবা থাকতে কখনো আমি তার অভাবটা বুঝতে পারিনি। কিন্তু বাবা চলে যাওয়ার পর তার অভাবটা প্রতি মুহূর্তে আমি বুঝতে পেরেছি। যেমন এখন এই মুহূর্তে। একটা মেয়ের জীবনে বাবা না থাকা মানে যে কতটা সে দুর্বল হয়ে পড়ে সেটা বলার কোনো ভাষা নেই। সেটা বিয়ের আগেই হোক বা বিয়ের পরেই হোক। জানবেন যে আপনার বাবা আছে মানেই আপনার জন্য একটা শক্ত খুঁটি আছে, যে আপনার জন্য সারা জীবন সবার সাথে লড়াই করবে। কিন্তু যখনই কেউ দেখে নেবে না যে এই মেয়েটার তো বাবাই নেই, মানে এর হয়ে লড়াই করার মানুষটাই তো নেই পৃথিবীতে, তখনই সবাই পার্শ্ববর্তী লোকেরা দুর্বল ভেবে নেয় আর শুরু করে সেই মেয়েটাকে আরও বেশি করে কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা দেওয়ার। কারণ তারা তো বুঝেই গেছে যে এ তো দুর্বল পার্টি, একে তো যখন যেমন খুশিভাবে কষ্ট দেওয়া যায়, যেমন খুশি যা খুশি করা যায় এর সাথে, সবাই সেটাই ধরে নেয়। তো আমার সেটাই মানে আমি সেটাই ভাবি। কিন্তু আমি তো অতটা দুর্বল নই। আমি শেষ মুহূর্ত অবধিও দাঁতে দাঁত চেপে লড়াই করে যাই। আমি দরকার হলে আমি একাই লড়াই করে যাই। আমার জন্য চারপাশে দেখি তাকিয়ে কেউ নেই লড়াই করার মতন। আমি একাই আমার নিজের লড়াইটা চালিয়ে যাই। আর যেটা আমার বাবা ছোট থেকে শিখিয়েছে যে আমি যদি অন্যায় না করি তাহলে আমি কেন মাথা নত করব? যে কাজটাতে আমি অন্যায় করছি সেখানে আমি ১০০ বার মাথা পেতে নেব যদি আমার কোনো ভুল থাকে। কিন্তু যেটাতে আমার অন্যায় করিনি সেটাতে আমি কেন লোককে শুধু, শুধু সরি বলবো, বা কেন আমি মাথা নত করব? কারণ কথাতেই আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে সেটা দুটোতেই কিন্তু সমান অপরাধ। আমিও সেটাই মনে করি। তাই আমি অত সহজে ভাঙবো তবু মচকাবো না। আমার বাবা ছোট থেকে যে শিক্ষাটা দিয়েছে আমি সেটাকেই নিয়ে চলার চেষ্টা করি। তবে বড় হয়ে বুঝতে পারি। আগে বুঝতাম না, তখন বাবা বলত যে, "হ্যাঁ, একদিন ঠিক বুঝতে পারবি।" এখন ঠিক বুঝতে পারি যে দিন শেষে না কেউ কারোর জন্য না। আপনার নিজের বলেই দেখবেন লাস্টে কেউই নেই পাশে। এমন একটা সিচুয়েশন যায় মানুষের যে দুর্দিনে দেখবেন আপনার পাশে কেউ নেই লড়াই করার মতন, বা আপনাকে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতন আপনি কোনো চেনা মানুষকে পাবেন না। বেশিরভাগ জনই হিংসা এইসবের থেকে মন উঠিয়ে নেয়। তো ওটাই আর কি। আর আমার বাবা বলতো যে, "যে যা করছে করতে দে, যে যা নিচ্ছে নিতে দে, যে যা খারাপ করছে ক্ষতি করছে করতে দে। নিজের ভাগ্যটা তো কেউ নিতে পারবে না।" এটাই সবসময় বলতো। ঠিকই বলেছে, ভাগ্য কখনো নিতে পারবে না সেটা। তবে এখন দেখছি যারা বেশি করে পাপী মানুষরা আছে না, তারাই যেন জীবনে সবথেকে বেশি সুখে আছে, ভালো আছে। আর যারা ভালো মানুষ তাদেরকে প্রতি মুহূর্তে কষ্ট পেতে হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। কেমন লাগলো আপনাদের আমার মতামত এবং সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।